আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে। আপনাদের এই চরটার নাম কি? চরখড়ি বাড়ি। চরখড়িবাড়ি। যে এই বাঁধটা কতদিন হয়েছে? আমরা যৌতুক বাদ, এটা ভারতের সাথে যৌতুক হয়েছে। ভারতের সাথে আছে। যে এই বাঁধটা দেওয়ার আগে কি ছিল? এই জায়গাটা সমান ছিল? এই বাদ দেওয়ার আগে সমান মাটির সমানই আছিল। মাটির সমান। এর এর নিচে আবার একটা বলক বাঁধ ছিল, মানে ওটা নিচু, বুঝলে? তখনকার নদী কিন্তু এড়েই ছিল, কাঁচা, বুঝলে? এরপরে কিন্তু মনে করেন যে ওই আবার পরে এই বাদ ওর উপর দিয়ে আবার এই বাদ আগে আগে ছিল, মানে যৌতুক ছিল না, এখন মনে হয় বর্তমান যৌতুক, ভারত থেকে যৌতুক বাদ আছে প্রজাক কর্ম করে আর কি। মানে এই বাঁধটা তৈরি করছে ভারত বাংলাদেশ যৌতুক ভাবে। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের নতুন ভিডিওতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনার সীমান্ত রেখা। এই সীমান্ত রেখাটা হচ্ছে ভারতের সীমান্ত রেখা। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই সীমান্ত রেখার ঠিক মাঝামাঝি স্থানে। আমার পেছনে ভারতের সীমান্ত, এখানে এদিকে হচ্ছে বাংলাদেশ, এদিকে ভারত। আর আমি এখানে স্থানে দাঁড়িয়ে রয়েছি। এই স্থানের নাম হচ্ছে চরখড়িবাড়ি। এখন আপনাদেরকে আমি পুরো এলাকাটি ঘুরে দেখাবো, চরখড়িবাড়ি এবং এই চরখড়িবাড়ির ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। চরখড়িবাড়ি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি, এই জন্য এক অন্যরকম ভালোবাসা। মন ভরে যায় নীল আকাশে, নীলফামারী রঙিন সুরভিতে অপরূপ রূপে দাঁড়িয়ে আছে চরখড়িবাড়ি। এই সবুজ মাঠঘাট পেরিয়ে আমরা ছুটে চলেছি নীলফামারী জেলার টিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের একটি গ্রামে। এটি তিস্তা নদীর কাছাকাছি অবস্থিত। নীলফামারী জেলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত তিস্তা ব্যারেজ। এই ব্যারেজের থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে চরখড়িবাড়ি চরটির অবস্থান। চরখড়িবাড়ি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপরূপ সৌন্দর্যের আধার। এখানে আসলেই মনে হয় মানুষ আর প্রকৃতি একাকার হয়ে গেছে। নীলফামারী জেলার এই অপরূপ সৌন্দর্যের ভেতর দিয়ে ছুটে চলতে গিয়ে মনে হয় যেন আমরা কোনো স্বপ্নরাজ্য পাড়ি জমাচ্ছি। এখানে মানুষের সহজ সরল জীবনযাপন, মাঠের ফসল আর নদীর স্রোত সবকিছু মিলেই প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত আধুনিক হোক না কেন, প্রকৃতির কোলে ফিরে এলে সে খুঁজে পায় সত্যিকারের প্রশান্তি ও শান্তি। চরখড়িবাড়ি তাই শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি হলো হৃদয়ের একটি অনুভূতি, যেখানে নীল আকাশ আর সবুজ প্রান্তের মিলেমিশে তৈরি করেছে অপরূপ সৌন্দর্য। আমার পেছনে একটি দেখতে পাচ্ছেন চেকপোস্ট, এটা হলো বিজেপি চেকপোস্ট, এবং এই বিজেপি চেকপোস্টটি এই চরখড়িবাড়ির শেষ সীমানা যাচ্ছে ভারত, এবং ভারত এবং বাংলাদেশে যাতে কোনো সমস্যা না হয় এই কারণে এই বিজেপি চেকপোস্টটি তারা স্থাপন করেছে। এবং এই বিজেপি চেকপোস্টে ৩ থেকে ৪ জন সবসময় ডিউটি করে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে
কিছু গরুর ঘর আছে। এই গরুর ঘরগুলোতে একসময়, মানে একসময় বলতে ভুল হবে, এই গরুর ঘরে অসংখ্য গরু এই চরের মানুষ পালন করে। এই চরের মানুষের প্রধান একটা অংশ হলো গরু, এবং গরু থেকে যে আয়টা আসে সেটা সবচেয়ে বড় অংশ, মানে বড় আয়ের একটা অংশ এই চরের মানুষের। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে পেছনে গরুর ঘর, এবং ডানে বামে আমার অনেক গরুর ঘর রয়েছে, এবং পাশে সেই নদী, তিস্তা নদী। তিস্তা নদীর বুকে জেগে আছে একটি চর, তার নাম হচ্ছে খড়িবাড়ি চর। তাদের সাথে মিশে আমি বুঝতে পারলাম আসলে এই গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল। তাদেরকে সহযোগিতা করে আমি নিজেকে অনেক ধন্য মনে করলাম। উনি ছিল, এখন তার বেটারা আরো অনেক ঘোরাঘুরি আলাদা। বর্তমানে টোটাল ঘোরাঘুরির সংখ্যা কতগুলো আছে এলাকায়? 5টা। 5টা? যে এই 1 নম্বর ব্লকের মধ্যে 5টা ঘোরাঘুরি আছে। আবার হয়তো 2 নম্বরও আছে একতার বাজারের দিকে। এই খড়িবাড়ির চরে সর্বপ্রথম একজন ব্যক্তি, নাম তার শহর আলী, তিনি ঘোড়া গাড়ি নির্মাণ করে দিন 1000 টাকা ইনকাম করত। এই চরের প্রধান বাহক ছিল ঘোড়ার গাড়ি। এখনো তার ঐতিহ্য এই চরের মানুষ ধরে রেখেছে। হ্যাঁ, ওয়াগার থেকে ছিলাম যে বিছন শেষ চলে আসলাম নদীর সাথে। হাতে কাছে দেখতেছে তো তাই বলতেছে ঘাস কাটা ফেলাই দিয়া ওয়াগারতে, ঘাস কাটে ফেলা দিয়ে তারপরে ওয়াগারতে। হ্যাঁ, চাষ করার মতো ব্যবস্থা নাই? না, চাষ করার কোনো ব্যবস্থা নেই, ওখানে হাল যায় না, তো নদীর মধ্যে হাল যায় না। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কই গেছিলা? এই চরে গেছিলাম ওষুধ দিবার। কোন চরে? এই যে এগুলা খেতে চরে। চরের নাম? চরের নাম বাগের চর। বাগের চর? এখানে টোটাল কয়টা চর আছে? আছে, বহু আছে, কিন্তু ওগুলোর নাম ঠিক। তুমি যেখানে যে স্থানটা দাঁড়িয়ে আছো বর্তমানে, সেই চরটার নাম কি? এটাকে বলে বাগের চর। বাগের চর? আমি জানি তো চর খড়িবাড়ি বলে। চর খড়িবাড়ি বলে এলাকার নাম। এলাকার নাম চর খড়িবাড়ি, আর অরিজিনাল নাম হলো বাগের চর। এর চরের নাম চর আছে, চরের নাম বাগের চর। বাঘ আছে নাকি আবার? না। এই তিস্তা নদীর পাশেই দেখতে পাচ্ছেন যে কিছু মানুষে কাঠ শুকানো দিচ্ছে, কারণ কাঠগুলো শুকাবে, কাঠগুলো শুকানোর পরে তারা নৌকা তৈরি করবে, এবং নৌকা তৈরি করে এই নদীতে নিয়ে যাবে। নদীতে নিয়ে যাওয়ার পরে হয়তোবা তারা মাছ শিকার করবে, নয়তোবা তারা এই নৌকা দিয়ে যাতায়াতের ব্যবস্থা করবে মানুষের। কারণ ওই দিকে চরটা হচ্ছে বাগের চর, আর আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছে এটা হলো খড়িবাড়ির চর, এবং তার একটু দূরে গেলে হলে সেই প্রধান নদী, এটা একটা শাখা নদী বলা চলবে। সেই যে সর্ববৃহৎ যে নদীটা আছে তিস্তা, সেই তিস্তা নদী, এবং তিস্তা নদীর অপর দিকে নীলফামারী জেলা, এবং আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নীলফামারী জেলার একটা অংশ, এবং এই অংশটা হচ্ছে অবহেলিত অংশ। বন্ধুরা, আমি যাচ্ছি সেই নদীর ধারে, অবশ্য পায়ের স্যান্ডেল হাতে নিয়ে এই নদীর ধারে প্রবেশ করতেছি।
নদী আর স্রোত নিয়ে জীবন। আমি এখন যে নৌকাটিতে বসে রয়েছি, এই নৌকাটি হচ্ছে ঠিক স্রোতধার তিস্তা নদীর বুকে বসে রয়েছি। তিস্তা নদীর উপরে এই নৌকাটিতে আমি বসে রয়েছি এবং জানি না এই নৌকাটি কখন শিকল ছিঁড়ে আমাকে নিয়ে চলে যাবে। আমি তাও নিশ্চিত না যে কখন নিয়ে যাবে, কারণ এই নদীতে এত পরিমাণ স্রোত তা বলার মতো না। বন্ধুরা, আমি চরের বুকে হেঁটে বেড়াচ্ছি এবং পাশে মসজিদে আজান হচ্ছে। একটি নদী থেকে আরেকটি নদীর শাখা হয়েছে এবং এই রকম শাখা এই নদীতে অসংখ্য রয়েছে। আর আমি হেঁটে চলছি সেই নদীর ধার দিয়ে। নৌকাটি হাত দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ইঞ্জিন নাই নৌকায়? ও, ইঞ্জিনে ফ্যান নষ্ট হয়ে গেছে। কই নিয়ে যাবেন? ওই পারে? ওপারে গেলে তো অনেক স্রোত। নৌকি আছে? এভাবে তাদের জীবন অতিবাহিত হয়, সুখ দুঃখ ভরা তাদের জীবন। তাদের বাবার কাছ থেকে শিক্ষা পাচ্ছে যে এভাবে নৌকা ঠেলিয়ে নিয়ে, এই কঠিন স্রোতে নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে তার ছেলে, এবং বাবা হাল ধরেছে। এভাবেই তাদের ছেলে সন্তানরা অবশ্য শিক্ষা গ্রহণ করে। বন্ধুরা, একটি পরিত্যক্ত নৌকা এই নদীর ধারে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাটি অবশ্য মনে হচ্ছে যে এখানে বন্যা হয়েছিল। এই বন্যার কারণে এই নৌকাটি ভেসে এখানে এসেছে এবং এখানে এখানকার স্থানীয় লোকজন নৌকাটিকে ধরে এখানে বেঁধে রেখেছে। আর নৌকাটির সামনে ইঞ্জিন চালিত নৌকা অবশ্য, কিন্তু ইঞ্জিনটি নেই। মনে হচ্ছে যে পরিত্যক্ত নৌকা, হয়তোবা উত্তর নয়তো পশ্চিম দিক থেকে ভেসে এখানে এসেছেন। আর তার পাশেই রয়েছে সেই তিস্তা নদী। আর তিস্তা নদীর একটা সবচেয়ে বিশেষ হচ্ছে একদিকে ভাঙবে একদিকে করবে। এটাই তিস্তার নদীর একটা আজব খেলা। এখানকার মানুষের জীবনযাপন আসলে কতটা কঠিন তা বাস্তবে না দেখলে বোঝা অসম্ভব। একতায় শক্তি, একতায় বল। তাই তো এই চরখড়িবাড়ির মানুষরা একটি বাজার তৈরি করেছে, যে বাজারটির নাম হচ্ছে একতার বাজার। আজকে কিনলেন না বেছে নিয়ে যাবেন? হ্যাঁ, বাড়ির গাছ। কি বানাবেন? নৌকা? হ্যাঁ, নৌকা। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালোবাসা বা অনুভূতি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন বাটনটি
অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণেই নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন।